এর আগের ভিডিওতেও তোমাদের সাথে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করেছি। আশা করি তোমরা দেখেছো, দুর্দান্ত হয়েছিল। আজকেও কিন্তু আরেকটা রেসিপি শেয়ার করব, সেটাও কিন্তু লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের একটা ভর্তা। কি লাগলো সেটা আগে দেখে নাও। প্রথমে কচি কচি কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি, আর সঙ্গে ছিল কয়েক কোয়া রসুন, 2-4টে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। তো ঝাল অনুযায়ী তোমরা লঙ্কাটা ইউজ করো। এরপরে দেখো কড়াইতে তেল দিয়ে, আর চিংড়ি মাছটা তো অবশ্যই লাগবে, খানিকটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে একটু গরম তেলে ভেজে নিয়েছি। এবার দেখো চিংড়ি মাছটা ভাজা হওয়ার পরে কিন্তু তেলটা মোটামুটি ছিটতে থাকে, তো তোমরা সাবধান। তারপরে দেখো ওই কড়াইতেই দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল। এরপরে রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কিন্তু ওর মধ্যে যে লাউ পাতাটা আমি রেখেছিলাম ভালো মতন কুচিয়ে একটু ওই তেলের মধ্যেই ভেজে নেব। আর লাউ পাতাটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু লাউ পাতাটা নরম হয়ে অল্প একটু হয়ে যাবে। ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন আর একটু হলুদ। চিংড়ি মাছ দিয়ে এই শাকের ভর্তাটা কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টস করে জানাবে যে কেমন লাগলো রেসিপিটা। নুন দেওয়ার সাথে সাথে কিন্তু শাকটা থেকে একটু জল বেরোবে, তো জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিও। তো দেখতে পাচ্ছ শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এই শাকটাকে কিন্তু ভালো মতন একটু টেলে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো জল ভাব না থাকে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু শাকটা একদম নরম হয়ে অল্প একটু হয়ে গেছে। এরপরে এটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে মিক্সিং বলে নিয়ে নেব, আর নিয়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছটা। এবার এই সব কটা জিনিসকে একটু পেস্ট করে নেব। এবার এদিকে দেখো কড়াইতে, যে কড়াইতে আমি চিংড়ি মাছ আর শাকটাকে ভেজেছি তার মধ্যেই দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ শাকের সেটাও দিয়ে দেবো। নাড়তে নাড়তে যখন মোটামুটি শুকিয়ে আসবে, তো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটুকু মিষ্টি দিয়েছি। আর নুন হলুদটা যেহেতু আগের থেকে দেওয়া ছিল, আমি আর সেটা পরে দিইনি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে তো তোমরা জানোই, এটা একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর যদি তোমরা রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমার রেসিপি কিন্তু কমপ্লিট, তাহলে গরম গরম ভাতের সাথে চলো সার্ভ করা যায়। আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে, আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্ত প্রয়োজন। আর তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু আমি নতুন নতুন রান্না খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তাহলে সঙ্গে থেকো, আবার দেখা হবে। এখনের জন্য টাটা।